শোষণ আর অত্যাচার, এটাই বামফ্রন্টের ইতিহাস। বাড়িতে লাগানো হয়েছে আগুন। সিপিএম ওই আগুন লাগাই আমার মারে উঠছে। সিপিএম যখন রেজাল্ট হইতে রেজাল্ট হওয়ার লগে লগই আমরা তো বাইক পেয়ে গেছি গা। হ্যাঁ, এরপর ওই আগুন দিতে তারা রেজাল্ট হইতে পরে। অত্যাচারের চিহ্ন এখনো বর্তমান। মারছে ওই তো আমারে কুয়ায় বয়ে কাটি লাইছি। এর আগেও আমার বাড়িতে আগুন লাগাইয়া আগে টিলাত আসলাম, তখনও ভুগছে। আমার বাড়ি উড়ি সব দখল করে দিচ্ছে, এরা কইরা স্কুল করছে। সিপিএমে অনেক ক্ষতি করছে আমার। সেই বিভীষিকা দুঃস্বপ্নের মতো আজও তারা করে বেড়ায়। ওই চিনছি, ওই আইসে আয়াসে কেরোসিন ডালছে, ডাইলে গরমে আগুন লাগা দিছে। এরপর বাড়িতে না কিচ্ছু না, মেয়ে লোক মানুষের বাড়ি জানি ডর আছে না। তখন আমার শাশুড়িরে আয়া আমি আইসি নিতাম, তো আগুনের ভিতর থেকে কেমনে বাইর করু, আমার শরীর পুইরা দেখেন না, এটা নাই। এরপর খান্দা খাটি লাগাইছি, ফারার মানুষ তখন আইসে বেদি মরে আছে গাইছে। নৃশংস হত্যায় হাত কাঁপেনি হারমাতদের। এই দৃশ্য আবার কি দেখতে চান ত্রিপুরার মাটিতে? এরপরে বেদি তো উঠতেছে, ডাকতেছে, মা বাঁচাও বাঁচাও, কেমনে বাঁচাম আমি। এরপরে তো মারা গেল, আর খান্দা খাটি করলাম। এরপর পুলিশ আইলো, পুলিশের কাছে কইলাম এই ঘটনা, ওই কিচ্ছু হইল না। এই জায়গাতে এই যে কত করলো, টিলা থাকতে আমার ছেলেরে ওই টেন্টে কুবাইছে। আমরা